আপনি কি কখনো ভেবেছেন সমাজে কেন এত পার্থক্য? কেউ অঢেল সম্পদের মালিক আর কেউ বা খাবারের জন্য ভিক্ষা করছে। কিন্তু এই শ্রেণীবিন্যাস কি শুধুই টাকার ভিত্তিতে, নাকি এর পেছনে আরো গভীর কিছু লুকিয়ে আছে? একদিকে একজন প্রতিদিন রোদে পুড়ে কাজ করেন, সন্তানের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খান, আর অন্যদিকে আরেকজন বিদেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেন, বিনোদন করে বেড়ান। কিন্তু আশ্চর্যের ব্যাপার, দুজনই বলে আমার জীবন ভালো যাচ্ছে না। কিন্তু কেন? আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে সমাজের বিভিন্ন শ্রেণী গঠিত হয়, কিভাবে মানুষ চিন্তা করে এবং কোন শ্রেণীর মানুষ সবচাইতে বেশি সুখী হতে পারে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনি আপনার নিজের অবস্থান সম্পর্কে নতুন কিছু জানতে পারবেন। আমরা মানুষের জীবনকে এখানে অর্থনীতি, জীবনযাপন ও মানসিকতার ভিত্তিতে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করছি। নাম্বার 1, নিঃস্ব জীবন, যেখানে শুধুমাত্রই বেঁচে থাকার সংগ্রাম। এই শ্রেণীর মানুষেরা সমাজের সবচাইতে প্রান্তিক শ্রেণী। এই শ্রেণীর মানুষের কাছে বেঁচে থাকাটাই সবচাইতে বড় লড়াই। খাদ্য, আশ্রয়, চিকিৎসা, এই মৌলিক চাহিদাগুলোই আসলে তাদের প্রধান সমস্যা। দিনে একবেলা খাবার খেতে পারলেই তারা খুশি। অনেকেই রাস্তার ধারে, বস্তিতে কিংবা পরিত্যক্ত জায়গায় থাকে। স্বপ্ন বা উচ্চাকাঙ্ক্ষার কোনো জায়গা নেই তাদের জীবনে, কারণ তাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো পরবর্তী বেলার খাবার জোগাড় করা। অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত বা চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ে। নাম্বার 2, গরিব, বেঁচে থাকার পাশাপাশি বিনোদনের জন্য যারা ক্ষুদ্র সুযোগ পেয়ে থাকে। এই শ্রেণীর মানুষেরা নিঃস্বদের চাইতে একটু ভালো অবস্থানে থাকে, কিন্তু জীবন এখনো কঠিন। বেশিরভাগই দিনমজুর, রিক্সাচালক, শ্রমিক কিংবা ভিক্ষুক শ্রেণীর। এরা কখনো কখনো সামান্য বিনোদন, যেমন চলচ্চিত্র দেখা, সস্তা খাবার খাওয়া ইত্যাদি করতে পারে, তবে তা কখনোই বিলাসিতার পর্যায়ে যায় না। এই শ্রেণীর মানুষকে প্রতিদিন নতুন কাজ খুঁজতে হয়, কারণ আয়ের কোনো নির্দিষ্ট নিশ্চয়তা নেই। বাচ্চাদের লেখাপড়া করানোর স্বপ্ন থাকলেও বাস্তবে তা সম্ভব হয় না। বিনোদন বলতে হয়তো রাস্তার পাশে গান শোনা, স্থানীয় কোনো উৎসবে অংশগ্রহণ বা কম দামের মোবাইল ব্যবহার করা, এই সমস্ত বিষয় সীমাবদ্ধ থাকে। 3 নম্বরে রয়েছে নিম্ন মধ্যবিত্ত বা লোয়ার মিডিল ক্লাস। এই শ্রেণীর মানুষেরা আত্মসম্মান বোধের সঙ্গে প্রচণ্ড লড়াই করে থাকে। এরা অর্থনৈতিকভাবে দুর্বল হলেও আত্মসম্মান বোধ অনেক বেশি থাকে। নিজের প্রয়োজন থাকলেও কারো কাছে হাত পাততে চায় না। এই শ্রেণীর মানুষ প্রচণ্ড কষ্ট করেও সন্তানদের লেখাপড়া করানোর চেষ্টা করে। Can I say a little bit about my experience with Mamato Associates? I mean, I have clearly had a very positive working relationship with Mamato Associates, hence the fact that I have introduced some of my own close friends. So what is it about Mamato Associates, and I suppose Panirbai in particular? He is an extremely presentable person who's very, very empathetic. My project is ongoing at the moment, and it has been for the past year. And I've been amazed by his staff who follow in his values in the way that they run this company. There is transparency and commitment to client satisfaction. That goes without saying. I am living proof of that. I am extremely satisfied. So, why risk all of that with an untrained contractor? An unqualified contractor may offer a cheaper deal, but that often comes with hidden costs, delays, poor materials, safety hazards, and ultimately, a structure that doesn't stand the test of time. At Mamato Associates, we bring knowledge, experience, and dedication to every project we undertake. Our certified engineers know how to design, supervise, and deliver with precision, ensuring a structure that's safe, sustainable, and built to last. At Mamatar Associates, we bring knowledge, experience, and dedication to every project we undertake. Our certified engineers know how to design, supervise, and deliver with precision, ensuring a structure that's safe, sustainable, and built to last. Why settle for uncertainty when you can have quality? By choosing Mamato Associates, you're not just hiring engineers, you're hiring a team that values your vision and works tirelessly to bring it to life. So, don't settle for shortcuts. Choose Mamato Associates. Hire knowledgeable engineers, not untrained contractors for your project. With our special deal, you don't have to spend a fortune to get expert engineering services. Your dream deserves the best foundation without breaking the bank.
কারণ তারা চায় পরবর্তী প্রজন্ম যেন ভালো জীবন পায়। বিনোদন তাদের জীবনে বিলাসিতা, কারণ বেশিরভাগ আয়ের বড় অংশই প্রয়োজনীয় খরচে চলে যায়। এই শ্রেণীর মানুষেরা নিজেদের কষ্ট অন্যদের বুঝতে দেয় না, শিশুদের ভালো শিক্ষা দিতে চায়, যদিও অনেক সময় সেটা সম্ভব হয় না। সামাজিক মর্যাদা বজায় রাখার জন্য নিজেকে উচ্চ শ্রেণীর মতো দেখানোর চেষ্টা করে এরা, যদিও বাস্তবে আর্থিক সংকট রয়েছে। এদের বিনোদনের অর্থ ব্যয় খুবই সীমিত। টিভি দেখা, সস্তা মোবাইলে ফেসবুক চালানো, এসবই এদের বিনোদনের মাধ্যম। 4 নাম্বার, মধ্যবিত্ত বা মিডল ক্লাস। এই শ্রেণীর মানুষেরা জীবনের মান উন্নয়নের চিন্তায় ব্যস্ত থাকে। মধ্যবিত্তরা কেবল বেঁচে থাকার জন্য কাজ করে না, তার জীবনে নতুন কিছু শেখার ও অর্জনের চেষ্টা করে। এই শ্রেণীর মানুষেরা স্বপ্ন দেখে, নতুন দক্ষতা অর্জন করতে চায় এবং জীবনকে আরো অর্থবহ করার চেষ্টা করে। এই শ্রেণীর মানুষেরা জীবনকে কেবল দুঃখ কষ্টের মধ্যে সীমাবদ্ধ রাখে না, বরং উন্নতি করতে চায়। বিনোদন তাদের জীবনে গুরুত্বপূর্ণ। তারা সিনেমা দেখে, ভ্রমণ করে, খাওয়া দাওয়া উপভোগ করে, পড়াশোনা, ক্যারিয়ার, পারিবারিক মূল্যবোধ সবকিছুর মধ্যে একটা ভারসাম্য রাখতে চায়। তারা প্রফেশনাল লাইফ ও পার্সোনাল লাইফের মধ্যে তারা একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে। উচ্চ মধ্যবিত্ত বা আপার মিডল ক্লাস। এই শ্রেণীর মানুষেরা বিলাসবহুল জীবনের স্বাদ উপভোগ করতে পারে। এরা আর্থিকভাবে সচ্ছল এবং সামাজিকভাবে মর্যাদাপূর্ণ। বিলাসিতা তাদের জীবনের অংশ হয়ে ওঠে। এই শ্রেণীর মানুষের বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের একটি ব্যক্তিগত গাড়ি থাকবে, ব্র্যান্ডেড পোশাক, দামি গ্যাজেট ব্যবহার করা তাদের কাছে খুবই স্বাভাবিক ব্যাপার। বিনোদন ও ভোগবিলাসে তারা প্রচুর অর্থ ব্যয় করতে পারে। উচ্চশিক্ষা, চাকরি বা ব্যবসার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ আরো মজবুত করার চেষ্টা করে। সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের সমস্যা সম্পর্কে তারা সচেতন, তবে অনেকেই তাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে চায় না। উচ্চবিত্ত বা আপার ক্লাস। অর্থই যেখানে সবকিছু। এই শ্রেণীর মানুষদের জন্য টাকা কোনো সমস্যা নয়। তারা বিলাসবহুল জীবনযাপনের মধ্য দিয়ে সুখ খোঁজার চেষ্টা করে। সমাজের সবচেয়ে ধনী অংশ এরা, যারা সম্পদের কারণে ক্ষমতাবান হয়ে ওঠে। এই শ্রেণীর মানুষের বিশেষ বৈশিষ্ট্য হলো এরা বড় বড় ব্যবসা, রাজনৈতিক প্রভাব এবং সমাজের নীতি নির্ধারণের ক্ষমতা রাখে। বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, বিদেশে বিনিয়োগ এসব তাদের জীবনের একটি সাধারণ অংশ। এই শ্রেণীর মানুষদের অনেকের জন্য অর্থই প্রধান সুখ বা মানবিক মূল্যবোধ নয়। সমাজের নিম্ন স্তরের মানুষদের বিষয়ে তারা কম চিন্তা করে। অনেক সময় তাদের ব্যবহারও করে থাকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। এই শ্রেণীবিন্যাস কেবল আর্থিক আস্থার ভিত্তিতে নয়, বরং জীবনযাত্রা, চিন্তাভাবনা এবং মূল্যবোধের উপরও নির্ভর করে। নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত ওঠার জন্য মানুষকে কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা এবং সুযোগের সদ্ব্যবহার করতে হয়। তবে সব শ্রেণীর মানুষেরই দুঃখ, সুখ, চাহিদা এবং সীমাবদ্ধতা আছে। এখন প্রশ্ন হলো, কোন শ্রেণীর মানুষের জীবন সবচাইতে বেশি সুখী? কোন শ্রেণীর মানুষ সবচাইতে বেশি মানসিক প্রশান্তি পায়? অথবা কোন শ্রেণীর মানুষ বেশি অর্থবহ জীবন কাটায়? উত্তরটা কি আপনার জানা আছে? যদি জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।